টুটি ফুটি দিয়ে তো আমি সাজিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এক বাটি সুজি দিয়ে কতগুলো মিনি কেক তৈরি করে নিয়েছি। কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে দেখুন কেকগুলো। এইরকম কেক যদি বন্ধুরা বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে, মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট আপনারা তৈরি করে দিতে পারবেন। গেস্টও খুব খুশি হয় এবং মজা করে খেয়ে নেবে। কত সুন্দর হয়েছে স্পঞ্জি। পেছনটাও দেখুন, এক ফোঁটা কিন্তু পুড়ে যায়নি, একবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি কেটেও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে বন্ধুরা মাত্র 5 মিনিটে সুজির মিনি কেক তৈরি করে দেখাবো। তো আপনারা পুরোটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন এবার আমি শুরু করে ফেলি। সুজির মিনি কেক তৈরি করার জন্য বন্ধুরা দেখুন, এখানে বাটির মধ্যে নিয়েছি 1 বাটি সুজি। এই সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 1 বাটি সুজির জন্য বন্ধুরা দেখুন চিনি নিয়েছি হাফ বাটি। তো চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দিয়ে দিন। আমি এখানে হাফ বাটি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে বাটির মধ্যে নিয়েছি 3 চামচ ময়দা। তো এই ময়দাটুকু আমি দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 10 টাকা প্যাকেট একটা গুঁড়ো দুধ নিয়েছি, তো এটা দিয়ে দেবো। এখানে নিয়েছি বাটির মধ্যে দুধ। আমি 1 বাটি সুজির জন্য এখানে দুধ নিয়েছি 1 বাটি। দেখুন দুধের মধ্যে যে শর্টটুকু পড়েছিল সেই শর্টটুকু আমি দিয়ে দিয়েছি। তো আমি পুরোটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে বন্ধুরা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, এখন বাটির মধ্যে নিয়েছি 2 চামচ সাদা তেল। তো এই সাদা তেলটা দিয়ে দিতে হবে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা যেহেতু দিয়েছি তার জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি বন্ধুরা ভালো করে। তো এবার আমি এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে তাই রেস্টে তো রাখতেই হবে, তার জন্য আমি রেখে দেবো এইভাবে 10 মিনিট। তো 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পরে ফিরে এলাম। তো উপরে ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন 10 মিনিট রেস্টে রাখার ফলে সুজিটা কতটা ফুলে গিয়েছে। তো আমি আর একটু ফেটিয়ে নেব। এইভাবে এটাকে একটু পেস্ট করে নিতে হবে মিক্সিতে দিয়ে। তো চলে যাব বন্ধুরা রান্নাঘরে। এবার দেখুন এই সুজির ব্যাটারটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এতে কিন্তু আর জল ব্যবহার করব না, পুরোটা দিয়ে দিলাম আমি এখানে। সেট করে নিয়েছি বোলটা। এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে কিন্তু আমি আর দুধ বা জল কোনো কিছুই ব্যবহার করিনি। ব্যাটারটা তো পুরোটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে 1 চামচ মতো দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর দেব হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এই যে এতটুকুনি দিচ্ছি বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দেব এখন ভ্যানিলা এসেন্স। হাফ চামচ মতো দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। এইটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি টুটি ফুটি। তো এখান থেকে আমি 2 চামচ মতো দিয়ে দেব। এখানে হাফ চামচ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব।
সব কিছু দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো আমার হয়ে গিয়েছে। এদিকে দেখুন একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি কেকগুলো তৈরি করার জন্য। তো আপ্পাম প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। প্রত্যেকটা খোপে আমি এবার তেল ব্রাশ করে নেব। এইভাবে প্রত্যেকটাই ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে অল্প অল্প দেব, একবারে পুরো ভর্তি করব না, এইভাবে একটু খালি রাখবো, কারণ কেকটা ফুলবে যেহেতু। এইভাবে আমি পুরো ভর্তি করব না, একটু একটু খালি রাখবো। এখন কিন্তু টোটালি গ্যাসটা অফ রয়েছে, গ্যাসটা কিন্তু আমি অন করিনি। দেখুন সবগুলোতে আমার দেওয়া হয়ে গেল। এইটাই দিয়ে দিলে কমপ্লিট। এবার যে টুটি ফুটিগুলো আমি বাটির মধ্যে রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে দিয়ে দেব, দেখতে ভালো লাগবে কেকগুলো। দেখুন খুব সুন্দর লাগছে এখন দেখতে, টুটি ফুটি দিয়ে কেকগুলো সাজিয়ে দিতে কি সুন্দর দেখতে লাগছে। দেখুন টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমি গ্যাসটা অন করে নিয়েছি, তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এই দেখুন কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর টুটি ফুটিগুলো দেওয়ার কারণে কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব আর কেকগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে দেখুন কেকগুলো। একে একে আমি কেকগুলো তুলে নেব। বানিয়ে যা মজা লাগছে না বন্ধুরা, নিজের হাতে কোনো কিছু জিনিস পারফেক্টভাবে তৈরি করার মজাটাই অন্যরকম। এরকম যদি বাচ্চাদের দেন খুবই মজা করে খাবে, আর বাড়িতে যদি গেস্টও আসে মাত্র 5 মিনিটে ঝটপট কিন্তু এরকম কেকগুলো তৈরি করে দিতে পারবেন, খুবই মজা করে খাবে। এইভাবে বন্ধুরা আমি বাকি কেকগুলো তৈরি করে নেব। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কেকগুলো তো বন্ধুরা তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতগুলো কেক হয়েছে, তো আরও অনেকগুলো হয়েছিল বন্ধুরা। আমার ছেলে তো 7-8টা খেয়ে নিয়েছে, আর আপনাদের দাদা ভাইও অনেকগুলো খেয়েছে, না হলে আরও অনেকগুলো কেক হয়েছিল। মাত্র 1 বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো কেক তৈরি হয়েছে। তো আমি একটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জি। পেছনটাও দেখুন এক ফোঁটা কিন্তু পুড়ে যায়নি, একবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি কেটেও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, এই দেখুন। তো বন্ধুরা 5 মিনিটে যদি এইভাবে কেক তৈরি হয়ে যায়, কেন 30 মিনিট 45 মিনিট আপনারা ওয়েট করবেন বলুন? মাত্র 5 মিনিটে এতগুলো কেক তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের আর 45 মিনিট ওয়েট করার দরকার নেই, মাত্র 5 মিনিটে আমরা এতগুলো কেক তৈরি করে নিতে পারবো, এবং যাকেই তৈরি করে দেবো খুবই মজা করে খাবে। বাচ্চা থেকে বড় বা কোনো গেস্ট এলেও তাকে তৈরি করে দেবেন, সেও কিন্তু মজা করে খাবে এবং খুবই খুশি হবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা এইভাবে যদি কাউকে তৈরি করে দেন। তো আমি খেয়েও বলছি আপনাদের যে কেমন হয়েছে। আমি কিন্তু খাইনি, আপনাদের দাদাভাই খেয়েছে, ছেলে খেয়েছে, মেয়ে তো ঘুমিয়েছিল, মেয়ে এসে এই এক্ষুনি একটা খেলো। তো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, ভাষায় প্রকাশ করে যাবে না বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছে। আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না, এতটা সুন্দর লাগছে। পুরো দোকানের কেককে হার মানিয়ে দেবে বন্ধুরা, এতটাই টেস্টি এবং এতটাই সুস্বাদু হয়েছে। একবার তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর 5 মিনিটের মধ্যে কতগুলো কেক তৈরি করে ফেললাম। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগছে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।
আজকের এই মিনি কেকের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমেডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এইরকম নিত্য নতুন রেসিপি দেখে নিতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।